অসহ্য এক কাঁধের ব্যথা, ঘুমোতে পারছেন না? একবারও কি ভেবেছেন ফ্রোজেন শোল্ডারে ভুগছেন না তো? আপনি কি জানেন কাঁধের ও গিঁটের মধ্যে যখন শক্ত ভাব ও ব্যথা সৃষ্টি হয় তখনই তা ফ্রোজেন শোল্ডার নামে চিহ্নিত হয়ে থাকে? ভাবছেন এই রোগটি কেন হয়? ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই রোগটি দেখা যায়। 40 বছর ও তার বেশি বয়স্ক ব্যক্তিদের এই রোগটি দেখা যায়। পূর্বে কাঁধে আঘাত পেয়ে থাকলেও এই রোগটি দেখা গিয়ে থাকে। আসুন জেনে নিই এইবার এই রোগের লক্ষণ। কাঁধে ও পিঠে ব্যথা এবং সাথে সাথে শক্ত হয়ে যাওয়া, ব্যথা অস্বস্তির কারণে রাতে ঘুমের ব্যাঘাত ঘটা, রাতের বেলায় ব্যথার তীব্রতা বেড়ে যাওয়া, এমনকি চুল আঁচড়াতে, শাড়ি পরতে, শার্ট পরতে, ঘর পরিষ্কার করতে, ভারী জিনিস ওঠাতে নামাতে, 2 চাকার গাড়ি চালাতে, মাথার উপরে থাকা বাস ও ট্রেনের হ্যান্ডেল ধরতে পর্যন্ত অসুবিধা হয়, মাথার উপরে হাত তুলে কোনো কাজ করতে অসুবিধা হয়, ব্যাগ বইতে অসুবিধা হওয়া। ফ্রোজেন শোল্ডার সাধারণত 3টি পর্যায় হয়ে থাকে। প্রথম পর্যায়ে রোগীর কাঁধের ব্যথার সূত্রপাত হয়। দ্বিতীয়ত, এই পর্যায়ে রাতের ঘুমের ব্যাঘাত ঘটে। তৃতীয়ত, এই পর্যায়ে রোগী নিজের নিত্যকর্ম করতে ব্যাহত হয় এবং কাজ করার গতিও হারিয়ে ফেলে। এই রোগটি হলে কী করণীয়? এই রোগের ব্যায়ামগুলি নিয়মিত করতে হবে, সাথে করে গরম সেঁক দিন, ডাক্তারের পরামর্শ নিন এবং অভিজ্ঞ ফিজিওথেরাপি সংস্থার সাথে যোগাযোগ করতে একদম ভুলবেন না। কি করবেন না? ব্যথা কাঁধের থেকে চাপ দিয়ে শোবেন না, ভারী জিনিস তুলবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, অভিজ্ঞ ফিজিওথেরাপি সংস্থা ছাড়া ব্যায়াম করবেন না। জেনে রাখবেন, এই রোগ থেকে মুক্তি লাভ করতে গেলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলা এবং সবথেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপি সংস্থার মাধ্যমে থেরাপি করা। আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।